আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আজকে একটু বেড়াতে যাচ্ছিলাম ঈদের পরে, ঈদের তৃতীয় দিন ভিডিও এটা। তো এই যে রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর আজকে কোথায় যাব? আজকে হচ্ছে আমার এক মামির বাসায় যাচ্ছি। তো মামারা উত্তরায় থাকে, তো ওখানেই যাচ্ছিলাম। তো পরিবেশটা এত সুন্দর। তো এই তো পৌঁছে গিয়েছি আমরা। আর এখানে দেখেন ওনাদের বাসার সামনে চলে আসছি। তো এই যে এখানে কি সুন্দর আর কি নার্সারিতে ছোট ছোট গাছ, আর গাছের মধ্যে কি সুন্দর কাঁঠাল হয়েছে। তো কাঁঠালগুলি দেখে অনেক লোভ লাগছিল, তাই একটু শ্যুট করে নিলাম। অনেক ভালো লাগছিল আর কি। আর এমনিতে তো অনেক গরম ছিল সেদিন, কিন্তু এই পরিবেশে একটা স্নিগ্ধ একটা বাতাস। তো এই তো চলে আসছি। হ্যাঁ, এটা না কোনটা গেলাম গা, গেট খুলে রাখবি না। ভালো আছেন? ভালো আছো? ভয় করে নিল করব। এই তো বাসায় এসেই আমরা সবাই মিলে এখন নাস্তা করছিলাম, পাউরুটি, কলা, চা এগুলি খাচ্ছিলাম। কারণ আমরা বাসা থেকে নাস্তা না করে বের হয়ে গিয়েছি, কিন্তু অনেক সকালবেলা বের হয়েছি। তো এই তো সবাই মিলে এখন একটু কথাবার্তা বলছিলাম, আর এই যে এখানে নাস্তা খাচ্ছিলাম। আমি আসার পরে আমাদেরকে নাস্তা দিয়েছে। তো যেহেতু অনেক তাড়াতাড়ি চলে আসছি আজকে, তো অনেক সময় আছে, তো সবাই মিলে এখন একটু আড্ডা দিব। দেন এই যে এখানে এখন খাবার, দুপুরে খাবারও দিয়ে দিচ্ছে মামি। তো এখন 3টার মতো বাজে। তো নাস্তা খেয়ে অনেকটা সময় আমরা একটু রেস্টে ছিলাম। তো অনেক গরম পড়েছিল সেদিন। তো সবাই মিলে অনেক কথাবার্তা বলার পরে এখন এই যে দুপুরে খাবার খাবো। খাবার খেয়ে তারপরে আমরা একটু বাহিরের দিকে বের হব। দেখে যেহেতু উত্তরা আসছি, তো এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, তো এগুলিতে একটু ঘুরবো। তাই বিকেলের মধ্যে আবার একটু বের হয়ে যাব। আর আজকে আমরা একটু দিয়াবাড়ির দিকে যাব, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাবো। ঈদের পর যেহেতু কোথাও বের হওয়া হয় নাই, তো আজকে একটু ঘুরবো। তো এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। মামি অনেক কিছু রান্না করেছে, ভর্তা করেছে 3-4 পদের, গরুর মাংস, মুরগির মাংস, তারপরে চিংড়ি মাছ ভুনা, ভাত, পোলাও, ডাল, অনেক কিছুই রান্না করেছে। দুপুরের খাবারের পরে এখন আমরা সবাই মিলে একটু ফিরনি খাচ্ছি। তো এখানে মামি ফিরনি দিয়েছে, দই দিয়েছে, তো দই খাইনি, তো মামির হাতের স্পেশাল ফিরনিটা, তাই সবাই মিলে খাচ্ছিলাম। আর অনেক মজা হয়েছিল। তো এই তো এখন একটু রেস্ট নিব। একটু রেস্ট নেওয়ার পরে আমরা তারপরে বের হয়ে যাব দিয়াবাড়ির উদ্দেশ্যে। তো এই তো মামিদেরকে নিয়েই যাব। তো এই যে চলে আসছি ঘুরতে ঘুরতে দিয়াবাড়িতে। তো এই যে মামিদেরকেও নিয়ে আসছি, ওনাদের সাথে একটু ঘুরবো। আর এই তো
আর যেহেতু ঈদের পরে ছিল তো অনেক ভিড় ছিল, অনেক মানুষ সবাই সবার ফ্যামিলি নিয়ে হয়তো বা ঘুরতে আসছে। আর এখানে এই যে গাছপালা, তারপর এই যে পুকুর, এগুলি হচ্ছে প্রকৃত সৌন্দর্য। এই তো সবাই মিলে এখন ঘুরবো, একটু ঘোরাঘুরি করে দেন আমরা বাসার দিকে চলে যাব। তো এই যে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই আমার ব্লগের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার অনেক দরকারি একটা জিনিস। আর কেমন হয় আমার ব্লগগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এই যে আর একটু কিছুক্ষণ থেকে তারপরে আমরা চলে যাব। না তোর দোকান এই পানিতে পড়ে গেলে কি সব কিছু জানে না। তারপরে কি জানি করে আলু শাক, দেশি শাক, কত শাক কত শাক আছে এদিকে দাঁড়া, না আমি ওর পাশে যা, আর ওর পাশে না আমি বাজার সময় আচ্ছা যা ও দিছো কি রে তুমি দুই তিনটা আমরা শুনে নিয়েছো জানো আমার ফ্রেন্ড জানা পড়ে একটু মজা না। আর কি খাও? আল্লাহ তোমার জিহ্বা লাল হয়ে গেছে দেখি। সুন্দর লাগতেছে, মনে হচ্ছে তুমি পান খেয়েছো। দেখি তোমারটা, আরাফেরটা দেখি, তোমার জিহ্বা দেখি। হ্যাঁ তোমারটা কম হয়েছে, আরাফেরটা আয়াতেরটা বেশি হয়েছে। এই আস্তে আস্তে আবার আইসো কি আইলো একটু স্বপ্নের মতো চলে নামগুলোকে ঢাকা। শীতে 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 আমু শীতের মধ্যে থাকুম, তখন পিঠা খাওয়েন। থাকবো না একটা জিনিস করে খাওয়ানো যায়। আপনারা যায় কামড়া তো দেখি আচ্ছা এবার যাবো। চলো না, উঠো তোমার উঠো। এরা